আমরা এমন চিকিৎসকের শরণাপন্ন হব যিনি আপনার সমস্ত বিষয়টাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রশ্ন করবেন বিভিন্ন, এবং আপনাকে বোঝার চেষ্টা করবেন, আপনার রোগকে বোঝার চেষ্টা করবেন, এবং উনি জানার চেষ্টা করবেন আসলেই এই রুগীটা মানসিক রোগী না জিন জাদু ও কুফরি দ্বারা আক্রান্ত। এবং এমন চিকিৎসকের কাছে যাব যিনি আপনাকে সময় দিয়ে চিকিৎসা করবে, শুধু অল্প সময়ে চিকিৎসা করেই আপনাকে বিদায় করে দিবে, তাবিজ রেখে বিদায় করে দিবে। এমন চিকিৎসকের কাছে না যাওয়াই ভালো ভাই। আপনি এমন চিকিৎসকের কাছে যান যিনি আপনাকে ধৈর্যের সঙ্গে সময় দিয়ে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করে আপনাকে পরিপূর্ণ সুস্থ করবে, এরকম চিকিৎসকের শরণাপন্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক প্ল্যাটফর্ম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব, আমরা যারা জিন জাদু কুফরি বদনজর এই জাতীয় প্যারানরমাল সমস্যায় ভুগতেছি, তারা আসলে কার কাছে চিকিৎসা করলে ভালো কাজ হতে পারে, বা কার কাছে আমরা চিকিৎসা করলে প্রতারিত হব না। আমরা আশরাফা রুকিয়া সেন্টারের পক্ষ থেকে আলোচনা করতেছি। আমাদের চেম্বারে অনেক রুগী আসে, খুব বেশি জিন এবং জাদুতে আক্রান্ত, অনেক ভয়ঙ্কর কুফরিতে আক্রান্ত হয়ে গিয়েছে। অনেকে 5 বছর যাবৎ আক্রান্ত, কেউ 3 বছর যাবৎ আক্রান্ত। এত পুরনো রুগী, আরও অনেক পুরনো, 10 বছর 18 বছর এরকমও আছে। তো জিজ্ঞেস করি যে ভাই আপনারা এত পরে কেন আসলেন, অনেক বহু দেরি করে ফেলেছেন। তখন তারা বলে যে জিনা হুজুর আমরা তো অনেক কবিরাজ দেখিয়েছি। আমরা যদি জিজ্ঞেস করি তাহলে রুগীর এই অবস্থা কেন, তখন তারা বলে যে হুজুর আমরা অনেক হুজুরের কাছে গিয়েছি, তো উনি অবস্থা শুনে আমাদেরকে শুধু তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজ লিখে দিয়েছেন, আমরা তার গলায় এবং কোমরে এবং হাতে এগুলো ব্যবহার করতে বলেছেন, তো আমরা ব্যবহার করি। তো দেখা গিয়েছে কিছুদিন কয়েকদিন সুস্থ ছিল, এরপর আবার অসুস্থ হয়ে গিয়েছে। আবার কেউ বলে কোনো ফকির বাবার কাছে চিকিৎসা নিতে গিয়েছে। অনেকে অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিতে গিয়েছে। তো যাওয়ার পর একদিন চিকিৎসা করে তারপর বলেছে যে চলে যান, আশা করি সুস্থ হয়ে যাবে। অধিকাংশ চিকিৎসক এরকম পেয়েছে, রুগীরা আমাদেরকে শুনিয়েছে। কোনো চিকিৎসক হয়তো তাবিজ দিয়ে বিদায় করে দেয়, আর রুগীর কোনো খোঁজ খবর নেয় না। আবার কোনো চিকিৎসক পানি পড়া, তেল পড়া, আরও অন্যান্য পড়া এগুলো দিয়ে পাঠিয়ে দেয় যে ভালো হয়ে যাবে। অধিকাংশ রুগীরাই এই কথা বলেছে যে এরকম চিকিৎসকের আমরা শরণাপন্ন হয়েছি। আর কিছু রুগী আমরা দেখি যে অনেক কবিরাজ দেখিয়েছে, প্রায় কবিরাজই তাবিজ লিখে দিয়েছে, অথবা কোনো ধোঁয়া নিতে বলেছে 1 সপ্তাহ 21 দিন, অথবা কোনো দোয়া লিখে দিয়েছে পানিতে ভিজিয়ে পানি খেতে হবে। এরকম চিকিৎসার শরণাপন্ন হয়েছে। এই সমস্ত রোগীরা কিছুদিন সুস্থ থাকে, এরপর আবার অসুস্থ হয়ে যায়, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়। প্রায় রোগী বলে যে হুজুর আমরা কার কাছে যাব, আমরা তো জানি না, আমরা বুঝি না। আমরা চিন্তা করলাম যে আসলেই এই ব্যাপারে একটা আলোচনা হওয়া দরকার, যে আমরা কি জাতীয় রোগীর চিকিৎসার জন্য কার কাছে গেলে আমরা আসলে সুফল পেতে পারি। দেখুন, জিন জাদু তাবিজ কবজ বদনজর কুফরি যাই হোক, এইগুলো পূর্ণ চিকিৎসা কখনো তাবিজের মধ্যে নাই। তাবিজের মধ্যে জিনের রোগীর চিকিৎসা নাই, এই কথা আপনি লিখে রাখেন। তাবিজ দিয়ে জিনের রোগীর চিকিৎসা নাই। তাবিজ দিয়ে হ্যাঁ উপকার হয়, আমরা অস্বীকার করব না, কিন্তু পরিপূর্ণ চিকিৎসা তাবিজ দিয়ে হয় না। পরিপূর্ণ চিকিৎসা হয় একমাত্র কোরআনী চিকিৎসা দ্বারা, কোরআনে কারীমের চিকিৎসা দ্বারা, কোরআন দ্বারা। কোরআন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে চিকিৎসা এটা পরিপূর্ণ চিকিৎসা হতে পারে না। চাই সে জিনের রোগী হোক, জাদুর রোগী হোক, কিংবা বদনজর ও অন্যান্য জিনিসের হোক,
ব্যবসায় ক্ষতি, স্বামী স্ত্রী অমিল, পরিবারে অমিল, ছেলে পিতা মাতা মিল নাই, অথবা ভাই বোনে মিল নাই, এই জাতীয় যত জটিল সমস্যা আছে সবগুলোর পরিপূর্ণ সমাধান শুধু কোরআন দ্বারাই। তো আমরা অনেকে চটকদার বিজ্ঞাপন দেখে কবিরাজদের প্রতি আমরা বিমুক্ত হয়ে যাই এবং সেই বিজ্ঞাপন শুনে আমরা চলে যাই যে 24 ঘন্টায় রেজাল্ট। অধিকাংশ আমরা রাস্তাঘাটে দেখি যে এরকম পোস্টার লাগানো যে 24 ঘন্টায় ফলাফল, আর কাজ না হলে মূল্য ফেরত। ভাই শুনে রাখেন, যারা আসলে কাজ করে তাদেরকে আপনার মূল্য দিতেই হবে। অনেকে এই কথাই বলে যে হুজুর আপনি চিকিৎসা করেন, টাকা নেন কেন, টাকা বেশি কেন, হাদিয়া বেশি কেন? আরে ভাই আপনি কাজটা তো দেখবেন, আর রূপ দেখবেন, এবং যিনি চিকিৎসা করতেছেন তার পরিশ্রম দেখবেন। আপনি তার পরিশ্রমটা দেখেন, তার চিকিৎসার মান দেখেন, আর তিনি কোন পর্যায়ের চিকিৎসক সেটা আপনি দেখেন। আপনি বলেন এত হাদিয়া কেন? অনেকেই বলে যে হুজুর আপনার কাছে আসলাম এত টাকা কেন? না ভাই আমরা এত টাকা নেই না, আমরা খুব অল্প টাকাতেই চিকিৎসা করি। এরপরেও আপনি বলেন যে 300 টাকায় তাবিজ পাওয়া যায়, 500 টাকায় তাবিজ পাওয়া যায়, আপনার কাছে এত টাকা কেন? ভাই 300 টাকার তাবিজ আর 500 টাকার তাবিজ, একবেলা দেখা হয়েছে কবিরাজের সাথে, আর আপনার কোন খোঁজ খবর নেবে না। আপনি সেই চিকিৎসকের শরণাপন্ন হন যিনি আপনাকে সময় বেশি দিবে, বারবার আপনার খোঁজ খবর নিবে এবং আপনাকে আসতে বলবে যে আপনি আমাদের চেম্বারে আবার আসেন, আবার আসেন, আবার আসেন। এইভাবে 3 মাস আপনাকে কেয়ার করবে, 6 মাস কেয়ার করবে। আমরা আমাদের সাধারণ রুগীদেরকে 41 দিন কেয়ার করি, আর যদি আরেকটু বেশি রুগী হয় তাহলে 3 মাস। আর যদি বেশি আক্রান্ত হয়ে যায়, অনেক পুরাতন জাদু কুফরি ও জিনে আক্রান্ত হয় এবং খুব ভয়ঙ্কর জিনিস দ্বারা আক্রান্ত হয়, আমরা তাদেরকে 6 মাস পর্যন্ত কেয়ার করি। যে 6 মাস পর্যন্ত আমাদের সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে, মাঝে মধ্যে আমাদের এখানে এসে রুকিয়া করে যেতে হয়, আবার চিকিৎসা পরিবর্তন হয়, আবার তার ট্রিটমেন্ট পরিবর্তন হয়। এইভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা এখানে যেভাবে চিকিৎসা দেই, আমার জানা মতে আমার কাছে যে রোগীরা আসে আমাদের চাইতে বেশি সময় দিয়ে এবং যত্ন দিয়ে চিকিৎসা করে এটা আমার জানা নাই। আমাদের যে রোগীরাই আছে তারা আমাদেরকে যা শোনায় তার অভিজ্ঞতার আলোকে, আর আমরা যা দেখি তার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমাদের চেয়ে বেশি সময় দিয়ে কেউ চিকিৎসা করে এটা আমার জানা নেই। একজন জিনের রোগী 1 ঘন্টায় ভালো হয়ে যেতে পারে এটা না। একজন জিনের রোগী একদিনে ভালো হয়ে যাবে, 24 ঘন্টায় ফলাফল হয়ে যাবে এটা না। ভাই আপনি একটা তদবির করে দিয়েছেন, এটা তার গায়ে লাগতে লাগতে তো সময় লাগবে, তার গায়ে গিয়ে পজিশন নিতে তো সময় লাগবে। এরপরে আমরা শুধু একদিনের জন্য কবিরাজের কাছে যাই না ভাই। হ্যাঁ, একেবারে নর্মাল জিন যদি হয় তাহলে একদিনে ভালো হয়ে যায়। আমাদের অনেক রুগী একবার চিকিৎসা করেছি 10 মিনিট ভালো হয়ে গেছে, 2 মিনিট চিকিৎসা করেছি ভালো হয়ে গেছে, আর কখনো জিনে ধরে নেই, এরকম আছে। কিন্তু যারা বেশি দিন আক্রান্ত, 1 বছর 2 বছর 3 বছর আক্রান্ত, একদিনে ভালো হয়ে যাবে, একটা তাবিজে ভালো হয়ে যাবে, একবারের তাবিজে ভালো হয়ে যাবে, এটা আমরা যারা চিকিৎসক, আসলে চিকিৎসক, তারা বলবো যে না, এটা হয় না। এজন্য ভাই আপনি এরকম একজন চিকিৎসকের শরণাপন্ন হন যিনি আপনাকে সময় দিবে এবং দীর্ঘ সময় নিয়ে আপনার ভেতরে থেকে জিন জাদু কুফরিগুলোকে ধ্বংস করে দিবে। একটা জাদু এবং কুফরি আপনার পুরো শরীরকে আক্রান্ত করে ফেলে, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জিন কন্ট্রোল করে ফেলে, আপনার রক্তে রক্তে জাদু মিশ্রিত হয়ে যায়। আপনাকে খাওয়ানো হয়েছে অনেক আগে জাদু, সেই জাদু আপনার পেটের ভিতরে পচে গেছে, এগুলো কি একদিনে বের হয়ে যাবে? এত সোজা না ভাই। এজন্য আমি আপনাদের রুগীদেরকে বলবো, আপনারা ধৈর্যের সঙ্গে চিকিৎসা নেবেন। আপনাদেরও দোষ আছে, সেই দোষটা হচ্ছে আপনারা তাড়াতাড়ি ফলাফল চান, তাড়াতাড়ি ফলাফল চান। এজন্য 12 কবিরাজের কাছে ঘুরেন কিন্তু কোনো কাজ হয় না। আপনি সারা জীবনও যদি ঘুরেন আপনি সুস্থ হবেন না। আপনার জন্য ধৈর্য থাকতে হবে, আবার চিকিৎসকের ধৈর্য থাকতে হবে, রোগীর ধৈর্য থাকতে হবে, চিকিৎসকের ধৈর্য থাকতে হবে। যদি উভয়ের ধৈর্য থাকে আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা থাকে তাহলে আপনি সুস্থ হতে পারেন। তাহলে এই চটকদার আমরা যে বিভিন্ন পোস্টার দেখি, দেখবেন যে এরা ধোঁকাবাজ, প্রতারক। এর একটা আলামত হলো এই, এখানে যে ঠিকানাগুলো দেয়া থাকে আপনি দেখবেন যে চিটাগাং,
এবং সিলেট এবং এত দূরের ঠিকানা থাকে, আবার এত আজগবি এলাকার নাম থাকে। আপনারা যারা নারায়ণগঞ্জ, ঢাকা এবং এর আশপাশের এলাকা, এরা সহজে ওই জায়গায় যেতে পারবেন না, সহজে গিয়ে কবিরাজের শরণাপন্ন হতে পারবেন না। এরা বলে যে আমাদের অনলাইনে আমরা কাজ করতে পারি, দূর থেকে কাজ করতে পারি। হ্যাঁ, দূর থেকে আমরাও কাজ করি, দূর থেকে কাজ করলে হয়, কিন্তু এমন জায়গার ঠিকানা যদি থাকে যেটা একেবারেই অচেনা এবং যাওয়া দুরূহ ব্যাপার, যাওয়া কষ্টকর, এরকম লোকেশন যদি দেয়া থাকে পোস্টারে, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন না। এরা অধিকাংশ ধোঁকাবাজ এবং প্রতারক হয়। আর অধিকাংশ পোস্টার দেনেওয়ালা কবিরাজ যারা, এরা অধিকাংশ কুফরি কবিরাজ হয়, কুফরি দিয়ে চিকিৎসা করে, কুফরির সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা করে। এজন্য ভাই, তাদের কাছে গেলে আপনার ভালোর জায়গায় আরও ক্ষতি হবে। কুফরি মানেই ক্ষতি, কুফরি দ্বারা চিকিৎসার অর্থই হলো ক্ষতি, কোনো না কোনো ক্ষতি হবেই হবে। এজন্য আপনাদের কাছে আমি আগেও বলেছি, এখনও বলতেছি, আপনারা ধৈর্যের সঙ্গে চিকিৎসা নেবেন এবং এমন চিকিৎসকের শরণাপন্ন হবেন যিনি সময় দিয়ে রোগীর কেয়ার করে এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে ভালো করবে, আপনার শরীরের ভেতর থেকে কুফরিকে আজীবনের জন্য বের করে দিতে পারবে। এরকম চিকিৎসকের শরণাপন্ন হবেন। হঠাৎ হুটহাট একটা কাজ করে দিল আর ভালো হয়ে গেলেন, আর তাবিজ লিখে দিল আর ভালো হয়ে গেলেন, এমন কবিরাজের শরণাপন্ন হয়ে শুধু শুধু টাকা আর সময় নষ্ট করে আর রোগীকে কষ্ট না দিয়ে আপনারা সাবধান হয়ে যান। এই জন্য আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝদান করুন যে আপনারা একজন ধৈর্যশীল চিকিৎসকের শরণাপন্ন হন, ধৈর্যশীল চিকিৎসকের শরণাপন্ন হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। যারা কোরআনী রুকিয়ার মাধ্যমে চিকিৎসা করেন তাদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। ধৈর্যের সাথে সময় দিয়ে রোগীর খোঁজ খবর নিয়ে যারা চিকিৎসা করেন তাদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।